ট্রান্সহিউম্যানিজমের যেই প্রতিশ্রুতিগুলা, ইমর্টালিটি, অমরত্ব, অতিমানবীয় জ্ঞান, অতিমানবীয় শক্তি, অতিমানবীয় রাজত্ব, রাইট, এই প্রত্যেকটা জিনিস আসলে ওই প্রতিশ্রুতি যেটা ইবলিস আদম আলাইহিস সালামকে দিছিল কোথায়? জান্নাতে। এবং যুগে যুগে আপনি যদি দেখেন, এখানে আমি শেষ করছি, যুগে যুগে আপনি যদি দেখেন যে যুগে যুগে যত সিক্রেট সোসাইটিস আছে বা রসিক্রুসিয়ানস, ইলুমিনাতি, ফ্রিমেসন, মিস্ট্রি রিলিজিয়ান্স অফ ব্যাবিলন, এই সবকিছু যদি আপনি দেখেন, এগুলোর সবকিছুর মূলে এই একটা কথা, সেটা হলো যে ইবলিস আসলে মানুষের ভালো চাইছিল, আল্লাহ একটা জিনিস মানুষের কাছে গোপন করছিল, সেই জিনিসটা নাউজুবিল্লাহ সেটা সে আদম আলাইহিস সালামকে জানাই দিছে, এবং এটার মাধ্যমে মানুষ অক্ষয় জীবন পাবে, এটার মাধ্যমে মানুষ ফেরেশতাদের মতো হয়ে যাবে, এবং এটার মাধ্যমে মানুষ অক্ষয় একটা রাজত্ব পাবে। তো সেই জায়গা থেকে ট্রান্সহিউম্যানিজম হলো ওই আইডিওলজিটা যেটা আধুনিক টেকনো সায়েন্টিফিক ভাবে এই একই স্বপ্নগুলো নিয়ে আসছে। আমি বলতেছি না যে ট্রান্সহিউম্যানিজম শয়তান চালাচ্ছে, এটা আমার কথা না। এটা বললেন না যে আসিফ আদনান বলছে যে এআই শয়তান চালায়, এটা আমি বলতেছি না। আমি বলতেছি এই স্বপ্নটা সেম।